নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আজকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা নতুন ধরনের একটু রেসিপিটা নিয়ে এসেছি। আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যে জিনিসটা সবার ছোট বড় সকলেরই পছন্দের। তো ম্যাগি আর ডিম দিয়ে আমি একটা রেসিপি তৈরি করছি। এটা সন্ধ্যার টিফিন বা ধরুন রাত্রেবেলাও যদি মনে করে কেউ খেয়ে ওটা খেয়ে নেবে, তাও খেতে পারবে। এর জন্য নিয়েছি আমি 4টে ছোট ম্যাগি, আর ম্যাগি নিয়েছি, আর নিয়েছি 4টে ডিম। তো ডিমগুলো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর প্রথমে আমি ম্যাগিগুলোকে কী করেছি, একটু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি ভিজতে। ভিজতে দিয়ে তারপরে গরম জল থেকে বেশিক্ষণ না, একটুখানি রেখে তুলে নিয়েছি। তুলে ছাঁকুনির মধ্যে দিয়ে দিয়েছি, কেননা ছাঁকুনির মধ্যে জলটা ঝরে যাবে। লঙ্কা কুচিয়ে নিয়েছে, এবার কুচিয়ে নিচ্ছি আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো কুচি করা আমার হয়ে গেছে। এরপর আমি ম্যাগিগুলো জল ঝরানো আমার হয়ে গেছে। আমি একটা ডিশের মধ্যে ছড়িয়ে নেব। ডিশের মধ্যে ম্যাগিগুলো জলগুলো ঝরিয়ে নিয়ে আমি ম্যাগিটা ছড়িয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি একটু অন্যভাবে করছি। বাচ্চারা তো ম্যাগি খেতে খুবই ভালোবাসে। এইরকম ম্যাগি একবার খেলে বারবার খেতে চাইবে, এইটুকু বলতে পারি। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমার একটা অনুরোধ রইল, ভিডিওটা পুরোটা দেখারও অনুরোধ রইল। দেখুন, ম্যাগিটা আমি রাউন্ড শেপ করে ম্যাগিগুলো গোল করে দিয়ে দিয়েছি। তার মধ্যে মাঝখানটা গর্ত করে সেখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম। আবার আর একটা দিয়ে দিলাম, আর একটাও রাউন্ড শেপ করে দিলাম ম্যাগিগুলোকে। ম্যাগিগুলো দিয়ে তারও মাঝখানে আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এই দিয়ে আর একটা ডিমটা একটু গলে বেরিয়ে গেছিলো, সেটা আমরা কিছুটা ম্যাগি দিয়ে আমি ঢেকে দিলাম। আর মাঝখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো চারিদিকে, ম্যাগির চারিদিকে ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের মতো করে। এইবার সুন্দর করে এক পিসটা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমাকে কোনো ঝামেলা ছাড়াই ম্যাগি কিন্তু এইভাবে ম্যাগির মশলাটা ছড়িয়ে দিলে আর একটু সস দিলে এইভাবেই কিন্তু খেয়ে নেবে। এইভাবে আবার এক ছেলে একটা খেয়েছে। এটাকে আমি একটু অন্যভাবে করব। তো এখানে আমার দুটো ভাজা প্রায় হয়ে গেল। দুই দিকটা সুন্দর করে বেশ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। ম্যাগিটা কিন্তু আমার ম্যাগির একটা নাস্তা তৈরি হয়ে গেল। এইবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বাকি ম্যাগিগুলো দিয়েও আমি একটা রাউন্ড শেপ করে দিলাম। মাঝখানটা গর্তের মতো করে দিলাম। মাঝখানটাতে ঠিক সেইভাবেই আমি আবার একটা ডিম দিয়ে দেব। আর ডিম দিয়ে তারপরে আমি ঠিক পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে গার্নিশ করে দিয়ে দেবো সামান্য একটু নুন ছড়িয়ে তেল ছড়িয়ে। বাকি ম্যাগিটা দিয়ে দিলাম। এটাকে আর দুটো করলাম না, একটাই করলাম একটু মোটা বড় করে। তো এবারে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো ছড়িয়ে দিলাম ডিমের উপর আর ম্যাগিগুলোর উপর, দেখতেও ভালো লাগবে। আর আমি একটু তেল ছড়িয়ে দিলাম, অপর পিসটা যেন ভালো করে ভাজা হয়ে যায়। তো এই সুন্দর করে ভাজা হয়ে গেলে এই ভাজার উপরে যদি একটু সস দিয়ে দেওয়া যায়, আর দিয়ে দেওয়া যায় একটুখানি ম্যাগি মশলাটা, তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোভাবে এইটাতেই খাবে। এটা কিন্তু অনেকের রাতের খাবারও হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর লাগছে। এবার আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি একটু আবার এটাকে অন্যভাবে করছি রাতের খাবারের জন্য। রাতের খাবার এটাতেই হয়ে যাবে। তাই এই কারণে একটু আমি অন্যভাবে জিনিসটাকে করছি। তো একটা আমার ছেলে এমনি সস দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে খেয়েছে। আর যেটুকু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি বেঁচেছে সেইটুকু আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। সেটা ভেজে নিলাম। দিয়ে দিলাম আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জল, ওর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু হালকা করে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সস। এর মধ্যে সস দিয়ে দেবো আমি। আমার ফুটে উঠেছে ঝোলটা, গ্রেভিটা। এর মধ্যে আমি দেব একটু টমেটো সস দিয়ে দিলাম একটু সয়া সস, আর দিয়ে দিলাম একটু রেড চিলি সস। এই দিয়ে
আর একটু চিনি, যেহেতু সস দিয়েছি একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম আমি একটু গরম মশলা দিয়ে ফুটছে। এইবার আমি ম্যাগি দুটো রোল বসিয়ে দিলাম। ম্যাগির যে রোলটা সুন্দর বসিয়ে দিলাম, এই দুটো যে ঝোলের মধ্যে গ্রেভির মধ্যে সুন্দরভাবে ডুবে গেল, এটা খেতে কিন্তু একটা আলাদা টেস্ট লাগবে। এর সঙ্গে একটু সস দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে, রাতের খাওয়া পেট ভরে হয়ে যাবে। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দুইভাবেই একটু যেহেতু এটি গ্রেভি, এটা একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়েছি। তো প্লিজ যদি আপনাদের ভালো লাগে করলে আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরে নতুন ভিডিওতে দেখা হবে আবার। আজকের মতো ধন্যবাদ দিয়ে নমস্কার শেষ করছি।